অজানা অতীত পার্ট 6। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রেজওয়ান অন ফায়ারে আপনাদের স্বাগত। আগের এপিসোডে রুষার পরিচয় সামনে আসার পর সবাই হতবাক হয়ে গিয়েছিল। এবার নানাজি শোনাবেন সেই পুরো ইতিহাস। চলুন শুরু করি। রুষা মেইন গেট দিয়ে ভেতরে ঢুকল। আমি ডাইনিং টেবিলের এমন একটা জায়গায় বসেছিলাম যে গেট থেকে সরাসরি আমাকে দেখা হচ্ছিল না। ভেতরে ঢুকে সবাইকে এভাবে ডাইনিংয়ে একসাথে বসে থাকতে দেখে ও কিছুটা অবাক হলো, কারণ এটা ওদের ডিনারের টাইম না। কিন্তু সবাইকে দেখে ও যতটা না অবাক হয়েছিল, আমার ওপর চোখ পড়তেই ও যেন আক্ষরিক অর্থেই ভূত দেখার মতো চমকে উঠল। ওর হাত থেকে ট্রাভেল ব্যাগটা সশব্দে মেঝেতে খসে পড়ল। পর মুহূর্তেই ও প্রায় চিৎকার করে বলে উঠল, রেজওয়ান, তুমি আমাদের বাড়িতে কি করছো? তুমি না বললে 14 বছর পর তুমি তোমার নানাজির বাড়ি যাচ্ছ? আর তুমি কি করেই বা জানলে যে এটাই আমার বাড়ি? ওর কথা শুনে ডাইনিং রুমে উপস্থিত সবাই চরম হতবাক হয়ে গেল। শুধু রুষার দিদির চোখে মুখে কোনো বিস্ময় ছিল না, কারণ সিঁড়িতে আগেই আমাদের দেখা হয়েছিল আর সে জানত যে আমরা একে অপরকে চিনি। কিন্তু পরিবারের বাকি সবার কাছেই ব্যাপারটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। রুষার এমন হাবভাব আর কথাবার্তা শুনে মেজো নানাজি অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মা রুষা, তুই রেজওয়ানকে আগে থেকে চিনিস? রুষা হঠাৎ করে সবার সামনে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তবে নিজেকে সামলে নিয়ে একটু ইতস্তত করে বলল, আব্বু, আমি তোমাদের যার কথা বলেছিলাম, যার সাথে তোমাদের পরিচয় করা বলেছিলাম, এই হলো সেই রেজওয়ান। ওর সাথেই আমার গত 3 বছরের সম্পর্ক। নানাজি পাশ থেকে সবই শুনছিলেন। তিনি একটু গলা খাঁকারি দিয়ে সবাইকে বসতে বললেন। রুষাকেও বললেন, মা তুইও বস, আমি কিছু কথা বলতে চাই, সবাই শোন, এটা খুব জরুরি। এই বলে নানাজি নিজের জায়গায় বসলেন। বাকিরাও নিঃশব্দে যে যার জায়গায় বসল। নানাজি একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, সবার কাছ থেকে কিছু জিনিস লুকানো ছিল। কিছু জিনিস এদের 3 জনের কাছ থেকে লুকানো ছিল। সবটাই আজ আমি খুলে বলবো। তিনি বললেন, সবাই মন দিয়ে শোনো। খুব বেশি দিন বাঁচার হয়তো আমার আর সুযোগ নেই, আর সেই কারণেই এই সত্যিগুলো লুকিয়ে রেখে কবরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এই পুরো ঘটনায় আমি হলাম সবথেকে বড় পাপী। আমার নাম জালালউদ্দিন চৌধুরী। আমার স্ত্রী রাবেয়া আর আমি সম্পর্কে চাচাতো ভাই বোন ছিলাম। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, ঠিক সেই বছরই আমাদের বিয়ে হয়। বিয়ের প্রায় 5টা বছর আমাদের কোনো সন্তান ছিল না। 5 বছর পর আমাদের কোল আলো করে জন্ম নেয় আমাদের বড় ছেলে শরীফুল চৌধুরী। কিন্তু জন্মের পর থেকেই ও একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। তখনকার সেই টালমাটাল পরিস্থিতিতে ঠিকঠাক চিকিৎসার অভাবে আমাদের তাকে হারাতে হয়। এর ঠিক 1 বছর পর আমাদের ঘরে আসে যমজ 2 মেয়ে, মেধা আর মেঘা। এর কয়েক বছর পর আমার এক প্রাণপ্রিয় বন্ধু মারা যাওয়ার আগে আমার কাছ থেকে কথা নিয়েছিল আমি যেন তার ছেলেকে দেখে রাখি। কিন্তু তার মা বেঁচে থাকতে তো আমি তাকে নিয়ে আসতে পারিচ্ছ না, তাই সে তার মায়ের কাছেই ছিল। কিন্তু একদিন তার মা অন্য এক ছেলের হাত ধরে পালায়। সেই সুবাদেই আমি ছেলেটাকে দত্তক নিই। ওর জন্মের নাম ছিল মেনুদ্দিন হক, কিন্তু দত্তক নেওয়ার পর আমি আমার মৃত বড় ছেলের নামেই ওর নাম রাখি, শরীফুল চৌধুরী। সেই নামেই সে বড় হয়। 3 ভাই বোন একসাথেই বড় হতে থাকে। ছেলে ছিল ছোট আর মেয়ে 2 জন তার থেকে 1 বছরের বড়। বড় হয়ে মেয়েদের মধ্যে মেধা হলো ডাক্তার আর মেঘা হলো উকিল। ছেলেও পরে ডাক্তার হয়েছিল। মেয়েদের আগেই ছেলে প্রেম করে বিয়ে করে। তার স্ত্রীও ছিল পেশায় ডাক্তার। নানাজি বলে চললেন, আমাদের পরিবার তখন খুব হাসি খুশি ছিল। ছেলের বিয়ের কিছুদিন পর আমার বড় মেয়ে মেধা প্রেম করে বিয়ে করে খায়রুল হাসানকে, অর্থাৎ রেজওয়ানের বাবাকে। আর ছোট মেয়ে মেধার বিয়ে আমরাই দেখে দিই আনিসুর শিকদারের সাথে। বিয়ের 1 বছর পর মেধার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। আমার মায়ের নাম ছিল জাহানারা বেগম। এই নামের কেটে ছেটে ছোট করে ওরা নাতনির নাম রাখে, যারা খায়রুল হাসান। যারা জন্ম নেওয়ার পর আমরাও মেধা আর খায়রুলের বিয়েটা মন থেকে মেনে নিই। এভাবেই মিলেমিশে কেটে যায় 5টা বছর।
এরপর মেধার কোল আলো করে আসে এক ছেলে, নাম রাখা হয় রেজওয়ান খায়রুল হাসান। ওর বড় নানির খুব ইচ্ছা ছিল নাম হোক মঞ্জির, কিন্তু বাবা খায়রুল ওর নাম রেজওয়ানি রাখে। আর তার কিছুদিন পরই আমার ছেলে শরীফুলের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান, তার নাম রাখা হয় রুষা চৌধুরী। রুষা যেদিন জন্ম নেয় সেদিন সকলে মিলে একটা কথা ঠিক করি যে রেজওয়ান আর রুষার বিয়ে দেওয়া হবে, ওরা দুজন প্রাপ্তবয়স্ক হলে। বাচ্চাদের জন্মের প্রায় 5 বছর পর কোরবানির ঈদের ছুটিতে ঠিক হয়েছিল সবাই একসাথে আমাদের বাড়িতে আসবে। দিনটা ছিল 2011 সালের 5 নভেম্বর। ওই দিনটা আমাদের পরিবারের জন্য একটা অভিশপ্ত দিন ছিল। সেদিন আমাদের পরিবারের 3টে মানুষ মারা গেল। বাড়ি ফেরার পথে পাহাড়ি রাস্তায় একটা চায়ের দোকানের কাছে খায়রুল গাড়ি থামিয়ে জলের বোতল কিনতে নেমেছিল। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটা গাড়ির ব্রেক ফেল হয়। ড্রাইভার কিছুতেই গাড়িটা সামলাতে পারেনি, সোজা এসে ধাক্কা মারে খায়রুলের দাঁত পরানো গাড়িতে। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, ব্রেক ফেল করা ওই গাড়িতে ছিল আমার ছেলে শরীফুল আর তার স্ত্রী। চোখের পলকে দুটো গাড়ি একসাথে প্রায় 20 ফুট নিচে গভীরভাবে গিয়ে পড়ে। দুই গাড়িতে থাকা 3 জন বয়সে বড় মানুষ, মেধা, শরীফুল আর তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে 3টে বাচ্চা, যারা রেজওয়ান আর রুষা, বেঁচে যায়। খায়রুল ওপর থেকে এই মর্মান্তিক দৃশ্য দেখে পাথর হয়ে গিয়েছিল। খবর পেয়ে আমরা সবাই পাগলের মতো ছুটে যাই হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। চৌধুরী বাড়ির 3টে মানুষকে একদিনেই উপরওয়ালা ডেকে নিয়েছিলেন। নানাজি কথাগুলো শেষ করে দুহাতে নিজের মুখ ঢাকলেন। ডাইনিং রুমের নিস্তব্ধতা তখন যেন কান্নার মতো ভারী হয়ে উঠেছে। আমি, দিদি আর রুষা যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, এই ছিল সেই অভিশপ্ত দিনের কাহিনী। এরপর কি হবে? আমার আর রুষার বিয়ের কি সিদ্ধান্ত নেওয়া হবে? জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর জুড়ে থাকুন রেজওয়ান অন ফায়ারের সাথে। পরের পর্বই শেষ পর্ব।